হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মিক্স অ্যান্ড ম্যাচ বাই আফরিন। কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর একদম একা বের হলাম। তো সারাদিন কীরকম কাটলো, কোথায় কোথায় গেলাম আজকের দিনটা, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের একটু আমি যে শহরে থাকি, এই শহরে মেইন যে সিটি সেন্টার, ওইখানে গিয়েছিলাম। আমার বেশ কিছু নিজস্ব কাজ ছিল, তো একাই বের হয়েছিলাম। বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছিলাম। অনেক সময় হয় কি যে একাও কিন্তু নিজের মতো ঘোরাফেরা করতেও ভালো লাগে। তো ভাবলাম যেহেতু সিটি সেন্টার এসেছি, সবসময় তো বের হওয়া হয় না, তাহলে একটু পার্লারেও আসি। আর এখানে তো এখন মানে পার্লারে কি বলবো, এত এত ভিড়, মানে সহজে অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যাচ্ছিল না। আমি প্রায় 2 সপ্তাহ ধরেই চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। তারপর লাকিলি আমার একটা ফ্রেন্ড এই পার্লারে কাজ করে, ওর রেফারেন্সে আমি ফাইনালি অ্যাপয়েন্টমেন্টটা পেলাম। ইভেন এই দেশে কিন্তু সামান্য ভ্রু প্লাক করার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয় বিউটি সেলুনগুলোতে। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যেটা, এটা হচ্ছে একটা হেয়ার, এখানে হেয়ার সংক্রান্ত সকল কাজ করা হয়। আর এখন আমি যেটাতে যাচ্ছি এটা হচ্ছে পার্লার, এখানে বিউটি সংক্রান্ত সব কাজ করা হয়। তো যেহেতু এখন কোভিড-19, এই জন্য ওরা আমাকে এরকম বিশাল একটা ফর্ম ধরিয়ে দিয়েছিল। ফর্মটা ফিল আপ করে তারপর আমাকে পার্লারে ঢুকতে হয়েছিল। আর সব কিছু তো আলাদা ছিলই। তো আমার পার্লারের কাজ তো প্রায় শেষ হয়ে গিয়েছিল, হয়ে আমি আর একটু শপিংয়ের জন্য বের হলাম। আর যেহেতু এটা একটা সম্পূর্ণ লেডিস পার্লার ছিল, এই জন্য আর এর ভিতরটা আমি প্রাইভেসির জন্য ওইভাবে ভিডিও করিনি। তো শপে আর দেখলাম যে এখন আমাদের এখানে ক্রিসমাস টাইম, এই জন্য ক্রিসমাসে বেশ কিছু কালেকশন এসেছে, এগুলো ঘুরে ফিরে কিছুটা দেখলাম। আর অনেক সময় হয় কি যে সাংসারিক ব্যস্ততা, কাজ সব কিছু তো থাকেই, তাই না? এর মাঝেও যদি আপনি দেখবেন সম্পূর্ণ নিজের জন্য কিছুটা সময় যেভাবেই হোক ম্যানেজ করে নেওয়া যায় নিজের জন্য, কিন্তু নিজের একটা রিফ্রেশমেন্টের জন্য অনেক সময় একান্ত নিজের জন্য কিছুটা সময় হাতে রাখা উচিত। সেই সময়টা আপনি বাইরে বের হন বা আপনি বাসায় থাকেন, বাসায় বসে দেখা যায় অনেকে বই পড়ার অভ্যাস আছে, বই পড়লেন, ভালো লাগে, কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। তো যেহেতু আমি কোথাও গেলে আমার ঘর সাজানোটা একটা শখ, অনেক ভাল লাগে, বিশেষ করে গাছপালা, ঘর সাজানোর জিনিসপত্র প্রতি আমার অন্যরকম একটা নেশা আছে আর কি। তো এগুলোই আমি ঘুরে ফিরে একটু দেখি সব সময়। আনকমন কিছু যদি কখনো চোখে পড়ে, চেষ্টা করি নিজের কালেকশনে নিয়ে রাখার জন্য। তো এরকমই সুন্দর সুন্দর কিছু কিউট কিউট দেখলাম, হোম ডেকোরেশন আইটেম এসেছে, ওগুলো নিয়ে রাখলাম। এরপর এসেছিলাম আমার পছন্দের আরেকটি দোকানে। এই দোকানটা আমার সব থেকে বেশি ভালো লাগে যে এখানে কালেকশনগুলো অনেকটা ইউনিক, অনেক ব্র্যান্ডের, বেশ ভালো কোয়ালিটির অনেক ধরনের আইটেম পাওয়া যায়। আর সব থেকে যে বড় সুবিধা সেটা হচ্ছে যে একটা দোকানের ভেতরে একই ছাদের নিচে ফার্নিচার থেকে শুরু করে ঘর সাজানোর যাবতীয় জিনিস, কাচের জিনিসপত্র, তারপর ব্র্যান্ডের ব্যাগ, জুতো, জুয়েলারি, ড্রেস সব কিছু পাওয়া যায়। তো দেখলাম যে নতুন না ওদের কি কি কালেকশন এসেছে, আর আমার বাসার জন্য কি দরকার এখন না, ওইভাবে কিছু লিস্ট করে প্রয়োজনীয় আরও কিছু কেনাকাটা করলাম। তো ভালো লেগেছিল আসলে সব কিছুই, এই জন্য কালেকশনগুলো ওদের অনেক সুন্দর ছিল। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
এই তো এরপর এখানে আমার কাজ প্রায় সব কিছু শেষ, একটু ঘোরাফেরা করলাম, ভালো লাগলো। তো ভাবছি যে একবারে আমার বড় ছেলেকে স্কুলে দিয়েছিলাম, তো ওর স্কুলের ছুটি হওয়ারও প্রায় সময় হয়ে এসেছে, একবারে ওকে নিয়ে স্কুল থেকে কালেক্ট করে তারপর বাসায় যাব। আর ওর স্কুল দেখা যায় যে সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত স্কুল থাকে। তো আজকে আমি একটু ওকে আগেই কালেক্ট করব, আমি ওইভাবে ওর ক্লাস টিচারকে আগে নোট দিয়ে দিয়েছিলাম, কারণ আমার আরও এক জায়গায় একটু প্রোগ্রাম আছে, এর জন্য স্কুল থেকে ওকে একটু আগেই বের করে নিয়ে এসেছিলাম। এটা আমার ছেলের স্কুল। তো ওকে ছেলেকে স্কুল থেকে নিয়ে তারপর বাসায় যাব। আরও বাসায় গেলে তো অনেক কাজ, বাজার টাজার সব কিছু গুছিয়ে, তারপর সামনে খুবই স্পেশাল কিছু অকেশন আছে আমাদের। তো চাচ্ছি যে সময় ম্যানেজ করতে পারলে, ইচ্ছা আছে যে একটু মেহেদি দিব। মেহেদি দিতে কার কারও ভালো লাগে বলেন তো? আমার তো খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটি কাজ। এই তো আমার ছেলেকে স্কুল থেকে বের করে নিয়ে আসলাম, এখন আমরা বাসায় যাব। এটা ওর স্কুলের ক্যাম্পাস। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যেটা বলছিলাম, যেহেতু সামনে বেশ কিছু স্পেশাল অকেশন আছে, আর তার ভিডিও, সে ব্লগগুলো কিন্তু আমার চ্যানেলে আমি শেয়ার করব। আর সেই নতুন নতুন নোটিফিকেশনগুলো পেতে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি আমার লেটেস্ট আপডেট ব্লগগুলো পেয়ে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আফরিন আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।